নমস্কার, আমি কোয়েল। আপনি শুনছেন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলের খবর। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ ও বিদেশের সমস্ত তাজা খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের তাজা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত। তাহলে খবরের শুরুতেই জানিয়ে দেই আজকের সংবাদ শিরোনাম। ৫৪ লক্ষ বাদ যাওয়া ভোটারদের মধ্যে বেশিরভাগই বৈধ। নবান্ন থেকে কমিশনকে তোপ মমতার। আইপ্যাক কাণ্ডের বিরুদ্ধে নবান্নের সামনে ধর্ণা। অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য বিজেপি। শামশেরগঞ্জে বিএলওকেই শুনানির ডাক। হতবাক শিক্ষক বলছেন, সব নথিই তো দিয়েছি। নন্দীগ্রামে নয়া কৌশল, সেবাশ্রয় উদ্বোধন করবেন না অভিষেক। শুভেন্দু আসনে কোন চাল সেনাপতির? গাড়িতে ৪,০০০ ফর্ম 7। বাঁকুড়ায় আটক 2 বিজেপি নেতা। প্রমাণ দিয়ে মমতা বললেন, নাম বাদের ষড়যন্ত্র। বিজেপির আবর্জনা, কোচবিহারের নিশীথকে নিশানা অভিষেকের। বললেন চতুর্থবারও মুখ্যমন্ত্রী মমতাই। উত্তরপ্রদেশে ক্যানিবালিজম, মা ও স্ত্রীকে খুন করে খুলি ফাটিয়ে মাংস খেলেন যুবক। দেখল গোটা গ্রাম। দেশজোড়া বিক্ষোভে মৃত বেড়ে ২,০০০, স্বীকার করল ইরান। ১২,০০০ প্রতিবাদীর মৃত্যু, দাবি বিরোধী শিবিরের। মার্কিন নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ ট্রাম্পের। খামেনেইয়ের দেশে হামলা চালাবে আমেরিকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত খবর। বাদ যাওয়া ৫৪ লক্ষ ভোটারদের মধ্যে বেশিরভাগই বৈধ ভোটার। দিল্লিতে বসে বৈধ ভোটারদের নাম বাদ দিচ্ছে ওরা। নবান্নের সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য করে নির্বাচন কমিশনকে একহাত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর কথায়, সাধারণ মানুষকে নিয়ে দিন দিন খেলা করছে কমিশন। আর কমিশনের ভুলেই বৈধ ভোটারদের নাম বাদ যাচ্ছে। বিরাট বড় ষড়যন্ত্র করা হচ্ছে। মহিলাদের টার্গেট করা হচ্ছে। বঙ্গে একদিকে এসআইআর এর আবহ, তারই মধ্যে ২৬-এর নির্বাচনকে সামনে রেখে ময়দানে নেমে পড়েছে একাধিক রাজনৈতিক নেতা নেত্রীরা। শাসক বিরোধী নেতাকর্মীরা একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি করতে ব্যস্ত। এমন পরিস্থিতিতে এসআইআর এর খসড়া তালিকা থেকে একাধিক মানুষের নাম বাদ যাওয়ার ঘটনা ঘটেছে। এমনকি এই এসআইআর আতঙ্কে বহুজনের মৃত্যুর খবরও সামনে এসেছে। এই আবহে আজ মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, যাকে পারছে তাকেই এসআইআর শুনানিতে ডাকছে। বেছে বেছে বৈধ ভোটারদের খালি টার্গেট করা হচ্ছে এবং তাদের নাম বাদ দেওয়া হচ্ছে। কেন হবে এমন? বাংলায় কেন সমস্ত সরকারি সার্টিফিকেট বাতিল করা হচ্ছে? করলে সব জায়গায় করুক, বিহারে তো এমন করেনি। তোমরা কি ভাবছো জোর করে বাংলা লুট করবে? সেটা আমরা হতে দেব না, আর পারবেও না। যদি ক্ষমতা থাকে তাহলে লড়াই করো। মহিলাদের টার্গেট করা হচ্ছে। পাশাপাশি তিনি আরও বলেন, বিজেপির আইটি অফিসার বেছে বেছে নাম বাদ দিচ্ছে। এজেন্সি দিয়ে পশ্চিমবঙ্গ দখল করা যাবে না। মতুয়া ভাই বোনেদের বলবো, নিজেদের অধিকার ছিনিয়ে নিন। আমি আশা রাখবো, যারা সত্যি বৈধ ভোটার তাদের নাম যেন বাদ না যায়। বাদ যাওয়া ৫৪ লক্ষ ভোটারদের মধ্যে বেশিরভাগই বৈধ ভোটার। দিল্লিতে বসে বৈধ ভোটারদের নাম বাদ দিচ্ছে ওরা। নবান্নের সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য করে নির্বাচন কমিশনকে একহাত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর কথায়, সাধারণ মানুষকে নিয়ে দিন দিন খেলা করছে কমিশন। আর কমিশনের ভুলেই বৈধ ভোটারের নাম বাদ যাচ্ছে। বিরাট বড় ষড়যন্ত্র করা হচ্ছে। মহিলাদের টার্গেট করা হচ্ছে। তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিস ও কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি তল্লাশিতে পুলিশ বাধা দিয়েছে অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। একই অভিযোগ তুলতে দেখা গিয়েছে খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও। এই অবস্থায় রাজ্য প্রশাসনের বিরুদ্ধে নবান্ন অভিযানের ডাক দিয়েছে বঙ্গ বিজেপি। তবে পুলিশের তরফে সেই অনুমতি না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি নেতারা। এই বিষয়ে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। আগামী রিটেক আগামীকাল অর্থাৎ বুধবার বিচারপতি ঘোষের এজলাসে এই মামলার সম্ভাব্য শুনানি। চলতি মাসের ৮ তারিখ সাত সকালে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের সল্টলেকের অফিস ও কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে হানা দেয় ইডি। শুরু হয় তল্লাশি অভিযান। সেই খবর পাওয়া মাত্রই প্রতীকের বাড়িতে গিয়ে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। সেখান থেকে একটি সবুজ ফাইল ও ল্যাপটপ নিয়ে বেরিয়ে আসতে দেখা যায় তাকে। পরে একইভাবে ইডি অভিযান চলাকালীন তিনি পৌঁছে যান সংস্থার দফতরেও। সেখান থেকেও একগুচ্ছ নথি সংগ্রহ করে তোলা হয় মুখ্যমন্ত্রীর গাড়িতে।
বাড়িতে। এই অবস্থায় ভোটমুখী পশ্চিমবঙ্গে অমিত শাহের নির্দেশে ইডি দলের নির্বাচনী রণকৌশল চুরি করতে এসেছিল বলে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। যদিও তাদের সেই অভিযোগ অস্বীকার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তাদের দাবি, বেআইনি কয়লা পাচার সংক্রান্ত একটি মামলার তদন্ত করতেই কলকাতার 2 জায়গায় হানা দিয়েছিল তারা। এর মধ্যেই গোটা ঘটনাকে কেন্দ্র করে চড়তে থাকে রাজনীতির পারদ। রাজ্যের প্রশাসনিক প্রধানের বিরুদ্ধে আঙুল তুলে সরব হয় রাজ্য বিজেপি নেতৃত্বরা। তারপরেই নবান্ন অভিযানের কর্মসূচি গ্রহণ করা হয়। তবে চাইলেই রাজ্যের মূল প্রশাসনিক ভবনে অভিযান করা যায় না, তার জন্য আইনি অনুমতির প্রয়োজন হয়। তাই এই পরিস্থিতিতে উচ্চ আদালতের দ্বারস্থ হল রাজ্য বিজেপি। তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিস ও কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি তল্লাশিতে পুলিশি বাধা দিয়েছে অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। একই অভিযোগ তুলতে দেখা গিয়েছে খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও। এই অবস্থায় রাজ্য প্রশাসনের বিরুদ্ধে নবান্ন অভিযানের ডাক দিয়েছে বঙ্গ বিজেপি। তবে পুলিশের তরফে সেই অনুমতি না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি নেতারা। এই বিষয়ে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। আগামীকাল অর্থাৎ বুধবার বিচারপতি ঘোষের এজলাসে এই মামলার সম্ভাব্য শুনানি। এবার এসআইআর-এর কাজে নিযুক্ত বিএলওকেই শুনানির নোটিশ ধরালো নির্বাচন কমিশন। নিজেকে নিজেই নোটিশ দিলেন বুথ লেভেল আধিকারিক। শুধু তাই নয়, এই ব্লকের গ্রাম পঞ্চায়েতের সদস্যকেও শুনানির জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে বিডিও অফিসে। এই ঘটনার পর ক্ষোভ উগরে দিয়েছেন বিএলও। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ঘটনায় অবাক এলাকাবাসী। আবু ওবায়দা বিন জাল্লাহ পেশায় শিক্ষক, স্থানীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন তিনি। আবু শামশেরগঞ্জ ব্লকের অন্তর্গত চাচন্ড গ্রাম পঞ্চায়েতের 211 নম্বর বুথের ভোটার। মঙ্গলবার সকালে তার নামে নোটিশ এসেছে। আবুর দাবি, 1999 সাল থেকে তিনি শিক্ষকতা করছেন। প্রথমে ডিও ও পরে বিএলও হিসেবে দায়িত্ব পান। এসআইআর প্রক্রিয়ায় তিনি বিএলও হিসেবে দায়িত্ব পান। 2002 সালের ভোটার তালিকায় তার নাম রয়েছে বলে দাবি করেন তিনি। ক্ষোভ উগরে আবু বলেন, এসআইআর প্রক্রিয়ায় বিএলও হিসেবে দায়িত্ব দেওয়ার আগে একটি ফর্ম পূরণ করে জমা দিয়েছি। সেখানে 2002 সালের তালিকার তথ্য ও 25 সালের ভোটার কার্ডের তথ্য জমা দিয়েছি। দুটো তালিকাতেই পরিষ্কারভাবে আমার নাম লেখা রয়েছে। তারপরও আমাকে ডাকা হয়েছে শুনানিতে। বিডিও অফিসে হাজিরা দেব, নিজেকে নিজেই নোটিশ দিলাম। আবু ওবায়দা জানান, তার বুথের প্রায় 300 জনের নামে শুনানির নোটিশ এসেছে। একই বুথে পঞ্চায়েত সদস্য ওসিকুল আলমকেও নোটিশ দেওয়া হয়েছে। সেই নোটিশ তিনি দিয়ে এসেছেন। আবু বলেন, 2002 সালে তার বাবা মায়ের নাম ছিল। চেন্নাইয়ে কাজে গিয়ে মুর্শিদাবাদের শ্রমিকের রহস্য মৃত্যু। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সুতিতে। কিন্তু দেহ বাড়িতে ফেরানোর সামর্থ্য নেই পরিবারের। তাই চাঁদা তুলে দেহ ফেরানোর উদ্যোগ নিয়েছে প্রতিবেশীরা। কিন্তু কিভাবে মৃত্যু হলো ওই শ্রমিকের? পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে। জানা গিয়েছে, মৃতের নাম আমাই মাঝি, বয়স 28। তার বাড়ি সুতি থানার হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের গাম্ভীরা গ্রামে। বৃদ্ধ মা, স্ত্রী ও সন্তানদের নিয়ে তার সংসার। উপার্জনের আশায় গত বছর দুর্গাপুজোর সময় চেন্নাইয়ের তাম্বারামে বহুতল নির্মাণের কাজে গিয়েছিলেন। সোমবার সন্ধ্যায় সেখানেই তার মৃতদেহ উদ্ধার হয়। রাতে খবর আসে মুর্শিদাবাদের বাড়িতে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার চেন্নাইয়ের একটি হাসপাতালে ময়নাতদন্ত হবে, তারপর ফিরবে দেহ। পরিবারের একমাত্র রোজগেরে ব্যক্তি ছিলেন আমাই। চেন্নাইতে কাজ করতে গিয়ে তার মৃত্যুর ঘটনায় অথৈ জলে পড়েছে গোটা পরিবার। কিন্তু কিভাবে মৃত্যু হলো যুবকের? সূত্রের খবর, মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনা নাকি অন্য কিছু তা জানা যায়নি। তবে পরিবারের দাবি, খুন করা হয়েছে আমাইকে। এ প্রসঙ্গে হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রাখি রবিদাসের স্বামী তথা প্রধানের প্রতিনিধি সঞ্জয় রবিদাস বলেন, সাম্প্রতিক সময়ে আমরা বারবার দেখেছি, ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বাংলা ভাষায় কথা বলার জন্য মুর্শিদাবাদের বহু পরিযায়ী শ্রমিককে আক্রান্ত হতে হয়েছে। কয়েকজন মারাও গিয়েছেন। আমাদের সন্দেহ, আমাইয়ের সঙ্গেও খারাপ কিছু হয়েছে। ওই যুবকের দেহ গ্রামে ফিরিয়ে আনার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি। ইতিমধ্যে গোটা ঘটনাটি আমি জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমানকেও জানিয়েছি। এ বিষয়ে সুতির তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাস বলেন, গোটা ঘটনার কথা আমি শুনেছি। আমাদের সরকার এবং তৃণমূল সব রকমভাবে ওই পরিবারের পাশে থাকবে। উত্তরপ্রদেশে ক্যানিবালিজম। নিজের স্ত্রী ও মাকে খুন করে তাদের মাথার খুলি ফাটিয়ে মাংস খাওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনা যোগী রাজ্যের কুশীনগরের। বছর 30-এর ওই ব্যক্তি পেশায় শ্রমিক। মা ও স্ত্রীকে খুনের পর বাড়ির ছাদে মধ্যযুগীয় বর্বর কাণ্ড ঘটনা।
যা প্রত্যক্ষ করেছে গোটা গ্রাম। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে এই ঘটনায়। পরে পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে। কুশীনগরের ওই গ্রামের নাম পারসা। অভিযুক্ত ব্যক্তি সিকান্দার গুপ্ত। তিনি মুম্বাইয়ে থেকে কাজ করতেন। মাসখানেক আগে বাড়ি ফিরেছিলেন। গ্রামবাসীরা জানাচ্ছেন, সিকান্দার মদ গাঁজায় আসক্ত। মাঝে মাঝেই মা রুনা দেবী ও স্ত্রী প্রিয়াঙ্কাকে খুন করে ফেলবে বলে হুমকি দিত সে। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় বাড়ির ছাদে প্রথমে ২৮ বছরের প্রিয়াঙ্কা এবং পরে মা রুনাকে লাঠিপেটা করে সিকান্দার। এরপর সিমেন্টের একটি চাই দিয়ে বারবার মাথায় আঘাত করে। এর ফলে মাথার খুলি ফেটে চৌচির হয়ে যায়। খুন হওয়া তরুণী ও বৃদ্ধার চিৎকারে বাড়ির সামনে ছুটে আসেন গ্রামবাসীরা। তাদের দাবি, মাথার খুলি থেকে মাংস ছিঁড়ে খাচ্ছিলেন সিকান্দার। এমনকি মা ও স্ত্রীর মাংসের টুকরো জনতার ভিড়ে ছুঁড়ে ফেলতে থাকেন। এই দৃশ্য দেখে আতঙ্কে ছোটাছুটি শুরু করে মানুষ। অনেকে ভয়ে আর্তনাদ করতে থাকেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত সিকান্দার গুপ্তকে। কুশীনগরের পুলিশ সুপার কেশব মিশ্রা জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে জোড়া খুনের মামলা দায়ের করা হয়েছে। মনোরোগ বিশেষজ্ঞদের বক্তব্য, অভিযুক্ত মানসিক অসুস্থতায় ভুগছিলেন বলেই এই কাণ্ড ঘটাতে পেরেছেন। নচেত ক্যানিবালিজম বা নরমাংস ভক্ষণ কখনোই সম্ভব নয়। বিচারের পাশাপাশি অভিযুক্তের মানসিক রোগের চিকিৎসা হওয়া উচিত। মার্কিন আগ্রাসনের শিকার হয়েছে ভেনেজুয়েলা। বর্তমানে আমেরিকার হাতে বন্দী সস্ত্রীক নিকোলাস মাদুরো। এই পরিস্থিতিতে ইরানের বিক্ষোভের ঘটনায় আমেরিকার হস্তক্ষেপের সম্ভাবনার কথা জানা গিয়েছে। সূত্রের খবর, সম্প্রতি যত তাড়াতাড়ি সম্ভব মার্কিন নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাহলে কি ভেনেজুয়েলার মতোই ইরানেও হামলা চালাবে আমেরিকা? কূটনৈতিক বিশেষজ্ঞ মহলে ঠিক এই প্রশ্নই উঠেছে। সরকার বিরোধী আন্দোলনে জ্বলছে ইরান। সবার মুখে একটাই স্লোগান, স্বৈরাচারী শাসনের পতন চাই। ইরানের ইন্টারনেট পরিষেবা আগেই বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে খামেনেই প্রশাসন। ইরানের ছাত্রছাত্রী থেকে শুরু করে আমজনতা, সবার মুখে একটাই স্লোগান, স্বৈরাচারী শাসনের পতন চাই। যে ঘটনাকে কেন্দ্র করে দিন দিন উত্তপ্ত হয়ে উঠেছে ইরান। আমেরিকার হামলার সম্ভাবনার কথাও জানা গিয়েছে। সম্প্রতি এক মার্কিন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, ইরানের বিক্ষোভের ঘটনায় হস্তক্ষেপ করতে পারে আমেরিকা। ইতিমধ্যেই সেই নিয়ে প্রস্তুতি চলছে। ইরানের ওপর হামলা চালাতে পারে আমেরিকা। গোটা বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে। এমনকি ইরানের কোন কোন জায়গায় হামলা চালানো হবে সেই নিয়ে প্রস্তুতি পর্ব চলছে বলেই সূত্রের খবর। গোটা ঘটনায় ওই দেশের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের শুরু হয়েছে সংঘর্ষ। ইতিমধ্যেই বিক্ষোভকারী ও নিরাপত্তা কর্মী সহ বেশ কিছু জনের মৃত্যু হয়েছে, আহতও হয়েছে বহু। বিক্ষোভকারীদের একটাই দাবি, আয়াতোল্লাহ আলী খামেনেইয়ের সরকারের পতন চাই। মোল্লাতন্ত্রকে উচ্ছেদ করতে হবে। পাশাপাশি ইরানের পুলিশ ২০০০-এর বেশি মানুষকে গ্রেপ্তার করেছে বলে খবর। মার্কিন আগ্রাসনের শিকার হয়েছে ভেনেজুয়েলা। বর্তমানে আমেরিকার হাতে বন্দী সস্ত্রীক নিকোলাস মাদুরো। এই পরিস্থিতিতে ইরানের বিক্ষোভের ঘটনায় আমেরিকার হস্তক্ষেপের সম্ভাবনার কথা জানা গিয়েছে। সূত্রের খবর, সম্প্রতি যত তাড়াতাড়ি সম্ভব মার্কিন নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাহলে কি ভেনেজুয়েলার মতোই ইরানেও হামলা চালাবে আমেরিকা? কূটনৈতিক বিশেষজ্ঞ মহলে ঠিক এই প্রশ্নই উঠছে। খবর আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলটিকে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।